ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। তবে আমি কিন্তু আজকে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবো না। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। অনেকেই আছো যে যারা লোটে মাছ খেতে ভালোবাসো না, তারা আমার আজকের এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের হয়তো ভালো লাগতে পারে। দেখো আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা দেখতেই পেলে মাঝখান থেকে চিড়ে নিলাম। তারপর সাইড দিয়ে আরেকবার চিড়ে নিয়ে মাঝের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা এইভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। যেহেতু লোটে মাছের কাঁটা খুবই নরম কাঁটা, তাই খুব সহজেই কিন্তু এটা বার করে নেওয়া যায়। দেখো ঠিক এইভাবে কেটে লম্বা করে আমি কিন্তু কাঁটাটাকে বার করে নিচ্ছি। এই দেখো কাঁটাটা বেরিয়ে আসলো, আর দেখো মাছটা কিন্তু গোটাই রইলো। তোমাদেরকে আরেকটাও ঠিক একইভাবে কেটে দেখাচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে একটু চিড়ে নেবে, চিড়ার পর সাইড দিয়ে আরেকটু চিড়ে নেবে, তারপর কাঁটাটা যখন দেখা যাবে তখন কাঁটাটাকে কেটে কেটে বার করে দেবে। এই একইভাবে আমি সমস্ত কাঁটাগুলোকে বার করে নেব। মাছ থেকে আমার সমস্ত কাঁটা বার হয়ে গেছে। দেখো মাছগুলোকে আমি পুরো কাঁটা বার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে যেহেতু একটা গন্ধ আছে, তাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা গোটা লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লোটে মাছে কিন্তু বেশি লবণ দেবে না, খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার লবণ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণ একটা মশলা করে নিই। মিক্সিং জারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা কুচানো। এখানে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি আছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 7 থেকে 8টা মতন কাঁচা লঙ্কা আছে। এই ফিশ ফ্রাইটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। আর 15 থেকে 20 কোয়া রসুন নিয়েছি। 1 মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের কাছে পুদিনা পাতা না থাকলে দেবে না। এবার অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। বেশি জল দেবে না, যেন পাতলা না হয়ে যায়, তাহলে মাছের গায়ে কিন্তু মশলাটা লেগে থাকবে না। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে আমি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মশলাটাকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাটা লেগে থাকে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কথা বলতে বলতে দেখো মশলা মাখানো হয়ে গেছে, আর প্রতিটা মাছের মধ্যে কিন্তু মশলাটা লেগে আছে। এখন এই মশলা মাখানো মাছটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এখন বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর কর্নফ্লাওয়ারের মধ্যেও আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নিলাম। আর এদিকে কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে গুলবে, কারণ এই ব্যাটাটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। বেশি গাঢ় হলে কিন্তু মোটা হয়ে যাবে, ওপরের কোটিংটা মোটা হয়ে যাবে। ঠিক এরকম পাতলা পাতলা ব্যাটার রাখতে হবে। আর দেখো একটা প্লেটের মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, আর ওখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে মাছের ম্যারিনেশনটা। এখন মশলা থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালোভাবে গুলে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন 2 পিস করে আমি মাছ নেব। প্রথমে একটু ময়দার কোটিং করে নেব, তা না হলে মশলাটা ওই ব্যাটারের মধ্যে ধুয়ে যাবে। তাই হালকা করে কোটিং করে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটুখানি ব্যাটারটা ঝরিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। যেভাবে ফিশ ফ্রাই বানায় এবার ঠিক সেইভাবে তোমাদের বানাতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে।
ঠিক হাত দিয়ে এইভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিলেই আমাদের কিন্তু লোটে মাছের ফ্রাই রেডি হয়ে যাবে। দেখো এটা তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আর একটা তৈরি করে দেখাচ্ছি। 2 পিস করে আমি মাছ নিয়েছি এখানে। তারপর হালকা করে একটুখানি ময়দার কোটিং করে নিচ্ছি যাতে মশলাটা ধুয়ে না যায়। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে তোমরা কিন্তু 4 থেকে 5 দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো। যখন তোমাদের ইচ্ছা হবে বার করে ভেজে নিতে পারবে। এই একইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি বানিয়ে নেব। সমস্ত ফিশ ফ্রাইগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো বিস্কুটের গুঁড়োগুলো মাছের গায়ে ভালোভাবে সেট হয়ে গেছে। এখন চলো এগুলোকে ভেজে দেখাই। যেহেতু আমি ডিপ ফ্রাই করব তাই কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যেহেতু মাছের রেসিপি তাই তোমরা চেষ্টা করবে এটা কিন্তু সর্ষের তেলেই ভাজা। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু লোটে মাছে প্রচুর জল থাকে তাই একদম লো ফ্লেমেও ভাজবে না, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলোকে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে নেবে। প্রথম কেপে ফিশ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি 2টো ফিশ ফ্রাই দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। যারা এই মাছটা পছন্দ করে না তাদেরকে এই লোটে মাছের ফিশ ফ্রাই বানিয়ে খাইয়ে দেখো, আশা করি তাদের খারাপ লাগবে না। সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, পরে ভাজবো। একটা মাছ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছো। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।